আসসালামু আলাইকুম। মোগলাই তৈরির জন্য এখন যে রেসিপি তৈরি করা হবে সেটা হচ্ছে আপনার ডিম দিয়ে মশলা দিয়ে। এখানে বানানোর মতো তেমন কোনো মশলা দেওয়া হয়নি। পেঁয়াজ, কাঁচামরিচ, ম্যাগি মশলা, তারপর একটা রেসিপি মশলা, তারপর এখানে কিছু ধনেপাতা, কাঁচামরিচ এগুলো মিক্স করে টমেটো দিয়ে তারপর মোগলাই ভিতরে রেসিপি তৈরি করার জন্য আজকে আমরা আপনাদের দেখাবো যে বাসায় খুব সহজে মোগলাই তৈরি করা যায়। আর মোগলাইগুলো যেমন ভেজে পুরা সব দিক দিয়েই মনে হয় যে দোকানের মতো পুরো মোগলাই হবে, আর স্বাদটা কিন্তু দোকানের চেয়েও বেশি ভালো হবে। মোগলাই ভাজানোর দৃশ্য দেখা যায় অনেক সুন্দর। এটা দুটো পিঠে লাল হয়, তেলগুলো খুব সুন্দরভাবে আটা দিয়ে অনেক সুন্দর মচমচা ভাজা। এখানে যারা খুব সহজেই বাসায় আপনারা মোগলাই তৈরি করতে চান কোনো কষ্টই হবে না, অতি সাধারণ মোগলাই তৈরি করতে। এখানে আপনার দেওয়া আছে আমাদের রুটি আটার যেই আমরা গোলাই, সেই আটার ভিতরে আমরা মিক্স ম্যাগি মশলাতে শুরু করে ডিম দিয়ে যে রেসিপি তৈরি করা সেগুলো আমরা রুটির উপরে দিয়ে দিব। দিয়ে এটা আমরা হাত দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব যাতে রুটির আটার সাথে সম্পূর্ণ এই মশলাটা মিক্স হয়ে যায়। তারপর আমরা এটা মিক্স হওয়ার পরে আমরা রুটিটা চারদিকে আমরা আটকিয়ে দেব। এখানে এক পাল্লা আটকানো হচ্ছে, আর চতুর্দিকে আমরা আটকিয়ে যখন দিব সেটা দেখবেন একবারে সেম টু সেম দোকানের মতো মোগলাই হয়ে যাবে। তারপর সেটা আমরা মুখটা আটকানোর পরে আমরা দেখব কোন দিকে কোনো ফাঁকা আছে কিনা, সেটা আপনার একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো দিকে মশলা পড়ে না যায়। তারপর এটা আমরা খুরচুর দিয়ে এটা আমরা তেলের ভিতরে ছেড়ে দেবো। তেলের ভিতরে হাত দিয়ে নিলে কিন্তু এটা পড়ে যাবে। এটা তেলের ভিতরে ছাড়ার পরেই দেখবেন সাথে সাথে দেখবেন এটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। আর ফুলতে শুরু করা হয়ে যাওয়ার পাশাপাশি দেখবেন আপনার একটু খেয়াল রাখতে হবে যে চতুর্দিকে যেই তেলগুলা সেই তেলগুলা কি পাচ্ছে কিনা। সেই তেলগুলা প্রয়োজন আপনার একটু মোগলাইয়ের উপরে দিয়ে দিতে পারেন। সেগুলো আস্তে আস্তে করে আপনার আগুনের যে তাপমাত্রাটা সেটা কিন্তু পরিমাণ মতো রাখতে হবে, কারণ এটা বেশি যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। আর এটা সুন্দরভাবে দেখবেন আস্তে আস্তে রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর রেসিপি তৈরির যে সুস্বাদু স্বাদ, আজকে আপনারা তৈরি করে দেখেন, এটা অবিশ্বাস্য মজা, সুস্বাদু। এটা অনেক সুস্বাদু মজাদার হবে। যে দেখেন আপনাদের কালারটা কত সুন্দর আসছে। দুনো পিঠ কিন্তু অনেক সুন্দর পরিপূর্ণভাবে লাল হয়ে গেছে, ভাজা পুরো মচমচা। এটা খেতেও কিন্তু খুব টেস্ট। আমরা এখন আপনাদের দেখাই দিব যে এটা ভিতরের যে মশলাটা, এটা ভিতরের মশলাটা কেমন আছে, কি অবস্থায় আছে। এটা তো আমরা উপরে ভেজেছিলাম, আমরা ভিতরের অংশটা দেখাবো। ভিডিওটা যদি সবার ভালো লাগে সবাই একটা লাইক করে দিবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি। যে দেখেন মোগলাইয়ের ভিতরের অংশগুলো আমি একটু দেখাই। কত সুন্দর মশলা ভিতরে কিন্তু সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে। এটা খেতে খুব মচমচা। আপনারা যারা খেতে চান বাসায় মোগলাই খুব অতি সহজে মোগলাই তৈরি করতে পারবেন। এই রেসিপিটা খুব সাধারণত রুচিসম্মত, আর আপনার